সুজলা সুফলা এক গ্রাম, নাম তার হিজলতলি। এই গ্রামেই পাশাপাশি দুই পাড়ায় থাকে দুই বোন। বড় বোন রিধিকা, যার স্বামী শহরের বড় ব্যবসায়ী, আর ছোট বোন রাধা, যার স্বামী সামান্য বর্গাচাষী। রিধিকার সংসারে প্রাচুর্যের অভাব নেই, কিন্তু রাধার সংসারে নুন আনতে পান্তা ফুরায়। একদিন সকালে রিধিকা তার বাড়ির বারান্দায় বসে ফোনে কথা বলছিল। ওমা, শোন, এবারের ঈদে আমি কিন্তু 10,000 টাকার নিচে কোনো শাড়ি পরব না। আর হ্যাঁ, আমার বোনেদের জন্য সস্তা কিছু কিনে নিও, ওরা তো আর ব্র্যান্ড বোঝে না। শুনছো, ঘরে তো চাল বাড়ন্ত। আজকের দিনটা কোনো মতে চলে যাবে, কিন্তু কাল। চিন্তা করো না রাধা, আজ হাটে কিছু সবজি নিয়ে যাচ্ছি, বিক্রি হলে চাল নিয়ে ফিরব। তুমি শুধু একটু ধৈর্য ধরো। আমার ধৈর্যের অভাব নেই গো, শুধু রিধিকা দিদির কথা ভাবি। একই মায়ের পেটের বোন, অথচ ও আমাদের দিকে ফিরেও তাকায় না। দিন গড়িয়ে যায়। একদিন ঋত্বিকার ছেলের অন্নপ্রাশন। গ্রামের সবাই নিমন্ত্রিত। রাধাও তার সাধ্যমতো উপহার নিয়ে দিদির বাড়িতে উপস্থিত হল। রাধার পরনে এক পুরনো সুতির শাড়ি, হাতে সামান্য কিছু পিঠে। কিরে রাধা, তুই এসেছিস ভালো কথা, কিন্তু এই ভিখারির মতো শাড়িটা পরে এলি কেন? আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা দেখলে কি ভাববে বলতো? আমার কি কোনো মান সম্মান নেই? দিদি, আমার তো ভালো শাড়ি নেই, আর তোর ছেলের জন্য আমি নিজের হাতে তালের পিঠা বানিয়ে এনেছি। ওহো, তালের পিঠা! আমার ছেলে কি তোর ওই সস্তা পিঠা খাবে? ও সব শহরের দামি কেক মিষ্টি খায়। যা, ওই কোনায় গিয়ে বস। খবরদার, আমার ভিআইপি মেহমানদের সামনে আসবি না। রিধিকা, ও তোমার বোন, এভাবে সবার সামনে না বললেও পারতে। তুমি চুপ করো তো, গরিব আত্মীয় থাকলে নিজেরই লজ্জা। দিদি, তুই আজ আমাকে সবার সামনে ছোট করলি। মনে রাখিস দিদি, দিন সবার সমান যায় না, উপরওয়ালা সব দেখেন। অপমানে রাধার বুকটা ফেটে যাচ্ছিল। সেই দিনই রাধা প্রতিজ্ঞা করল, সে তার ভাগ্য বদলাবেই। স্বামীর হাত ধরে শুরু করল এক নতুন সংগ্রাম। শোন, আমরা আর এভাবে থাকব না। বাড়ির পেছনের পতির জমিতে আমরা হাঁস মুরগির খামার করব, আর আমি নকশি কাঁথা সেলাই জানি। শহরে সেগুলো বিক্রির ব্যবস্থা করব। কিন্তু টাকা পাবো? আমার বিয়ের কানের দুলটা বেছে দেব। তবুও আমি রিধিকা দিদিকে দেখিয়ে দেব, সততা আর পরিশ্রম থাকলে মাথা নিচু করে বাঁচতে হয় না। শুরু হলো হাড় ভাঙা পরিশ্রম। রাধা সারাদিন হাঁস মুরগি দেখাশোনা করে, আর রাতে প্রদীপের আলোয় নকশি কাঁথা সেলাই করে। শ্যামল সেই কাঁথা আর খামারের ডিম শহরে নিয়ে বিক্রি করে। ধীরে ধীরে তাদের দিন বদলাতে শুরু করল। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। সময়ের চাকা ঘুরল উল্টো দিকে। রাধার খামার এখন অনেক বড়, তার হাতের কাজের সুনাম ছড়িয়ে পড়েছে শহরে। রাধা এখন গ্রামের অন্যতম ধনী নারী। অন্যদিকে রিধিকার স্বামীর ব্যবসায় ধস নেমেছে। ঋণের দায় তারা আজ প্রায় নিঃস্ব। ওগো, এখন আমরা কি করব? পাওনাদাররা তো কালই বাড়ি নিলামে তুলবে। আমার হাতে তো একটা টাকাও নেই। সব তোমার অহংকারের ফল রিধিকা। তখন যদি টাকাগুলো না উড়িয়ে কিছু জমাতে, আজ এই দিন দেখতে হতো না। শুনেছি তোমার বোন রাধা এখন অনেক বড় লোক হয়েছে। ওর কাছে কি একটু সাহায্য চাইবে? কোন মুখে যাব ওর কাছে? আমি তো ওকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলাম। পেটের দায়ে লজ্জা করে লাভ নেই, চলো ওর কাছেই যাই। নিরুপায় হয়ে রিধিকা আর কামাল রাধার নতুন পাকা বাড়ির সামনে এসে দাঁড়াল। রাধা তখন উঠোনে বসে কর্মচারীদের কাজের নির্দেশ দিচ্ছিল। দিদি, দুলাভাই, তোমরা ভেতরে এসো। রাধা, আমি তোর বাড়িতে ঢোকার যোগ্য নই রে। আজ আমি ভিখারি। আমার সব শেষ হয়ে গেছে। বাড়িটা পর্যন্ত নিলামে উঠছে। তুই কি আমাকে বাঁচাবি বোন? দিদি, ছি, এসব কি বলছিস? তুই আমার বড় বোন। আমার যা কিছু আছে সব তোদেরই। আমাকে মাফ করে দে রাধা। আমি টাকার গরমে অন্ধ হয়ে গিয়েছিলাম। তোকে কত অপমান করেছি, আর আজ তুই আমাকে আশ্রয় দিলি। দিদি,
টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু রক্তের সম্পর্ক কখনো শেষ হয় না। অহংকার মানুষকে ছোট করে আর ভালোবাসা মানুষকে বড় করে। আয় ঘরে আয়। হ্যাঁ দিদি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব ঋণ আমরা শোধ করে দেব। আপনারা আবার নতুন করে ব্যবসা শুরু করবেন। রিধিকা সেদিন রাধার বুকে মাথা রেখে অনেকক্ষণ কাঁদল। তার চোখের জলে ধুয়ে গেল সব অহংকার। গ্রামবাসী দেখল ধনী গরিবের ব্যবধান ঘুচে গিয়ে দুই বোন আবার এক হয়েছে। গল্পটি আমাদের শিখিয়ে দিয়ে গেল সময়ের চেয়ে বড় আর কেউ নেই। ভাগ্য বদলাতে সময় লাগে না, তাই অহংকার নয়, বিনয় আর পরিশ্রমই হলো মানুষের আসল সম্পদ। বন্ধুরা, কেমন লাগলো আজকে এই দুই বোনের সংসারের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর এই রকম সুন্দর মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।